সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবিবাস কিচেন। আজকে আপনাদেরকে দেখাবো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারের একটা রেসিপি। প্রথমে আমি 5 কেজি পরিমাণ জলপাই ধুয়ে কেটে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। এরপর চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কেজি পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ পাঁচফোড়ন। এরপর আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ রসুনের কুচি আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ শুকনো মরিচ দিয়ে আমি জলপাইগুলোকে দিয়ে দিব। জলপাইগুলোকে কিন্তু আমি ভেঙে দিয়েছি। কিছুক্ষণ পর পর জলপাইগুলোকে নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচ থেকে না লেগে যায়। কিছুক্ষণ পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি সামান্য লবণ। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। যে কোনো আচারই কিন্তু অনেকক্ষণ যাবৎ জাল করে তারপর আচারটা বানাতে হয়। আস্তে আস্তে অনেকক্ষণ সময় নিয়ে আচারটাকে জাল করতে হয়। আমি কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে আচারটাকে জাল করছি, কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুড়। গুড়টা দিলে আচারের কালারটা সুন্দর আসে। এরপর আমি দিয়ে দিলাম চিনি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন, আর যদি একটু টক খেতে চান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। আমার কিন্তু এখানে প্রায় 1 কেজির মতো চিনি লেগেছে 5 কেজি জলপাইয়ের জন্য। আচারটাকে কিন্তু জাল করতে করতে কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আচারটা যখন প্রায় হয়ে যাবে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলা। এখানে 5 ফোড়নের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। মশলাটাকে আমি আচারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি নেড়েচেড়ে। এখানে আপনারা 1 কাপ পরিমাণ সিরকা ব্যবহার করতে পারেন, তাহলে আচারটা ভালো থাকবে। এমনিতেও আচারটা আমি অনেকক্ষণ যাবৎ নেড়েচেড়ে জাল করেছি, সহজে নষ্ট হবে না। আপনারা এভাবে একটা এয়ারটাইট বক্সে ভরে প্রায় অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। মাঝে মধ্যে রোদে দিতে হবে, তাহলে আচারটা ভালো থাকবে। নয়তো বা নর্মাল ফ্রিজে রেখেও আপনারা অনেক দিন যাবৎ খেতে পারবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।